এসএসসির পোলাপাইনরা তোমাদের এই স্ক্রু গজ নিয়ে অনেক সমস্যা রয়েছে। আজকের এই একটা ক্লাসের মাধ্যমে তুমি স্ক্রু গজ নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবা। স্ক্রু গজের প্র্যাকটিক্যাল সিমুলেশন তোমাকে আমি দেখাবো, কিভাবে মাপতে হবে, সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সবকিছু আজকের এই ক্লাসে দেখাবো। এবং পিচ কোনটা, স্ক্রু গজের ন্যূনাঙ্ক কোনটা, সবকিছুই দেখানো হবে। জাস্ট অল্প কয়েকটা মিনিট সময় নিয়ে আমার সাথে থাকো। দেখো ভাই, একটা স্ক্রু গজ তোমার কাছে রয়েছে। তোমার যে কাজগুলো করতে হবে ভাইয়া, এই যে দেখতে পাচ্ছ স্ক্রু গজের ভিতরে এই দুইটা পার্ট থাকবে। এটা হচ্ছে এই যে বৃত্তাকার, এটাকে বলা হয় বৃত্তাকার স্কেল, যেটাকে ঘোরানো যাবে। দেখতে পাচ্ছ, এই যে ঘোরায় নিচ্ছি, সামনে আনতেছি, এটা হচ্ছে বৃত্তাকার স্কেল। তার মানে একটা বৃত্তাকার স্কেল থাকবে ভাইয়া। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখো এই পাশটায়, এই যে এই জায়গাটায় ভাই খেয়াল করেন, এই জায়গাটা, এই জায়গাটার স্কেল রয়েছে, দাগ কাটা রয়েছে। এবং এই যে দাগ কাটা অংশগুলো রয়েছে, এই দাগ কাটা অংশগুলোর এই স্কেলটাকে বলা হয় রৈখিক স্কেল। কি স্কেল? রৈখিক স্কেল। তাহলে আমার এখানে কয়টা স্কেল রয়েছে? একটা হচ্ছে রৈখিক স্কেল রয়েছে, একটা হচ্ছে বৃত্তাকার স্কেল রয়েছে। এখন এই যে রৈখিক স্কেলগুলো রয়েছে, খেয়াল করো, রৈখিক স্কেলের মধ্যে এই যে ঘরগুলো রয়েছে, এই যে এই জিরো, এটা জিরো, এবং এটা কি ওয়ান, তাহলে 0 1। এবার এখানে একটা ঘর রয়েছে, এই যে 1, তাহলে 1 2 3 4 5। তার মানে 0 এর পরে 1 2 3 4 5, এই প্রত্যেকটা ঘর রৈখিক স্কেলের উপরের দিকে প্রত্যেকটা ঘর হচ্ছে 1 মিলিমিটার। কয় মিলিমিটার? 1 মিলিমিটার। তুমি একটু খেয়াল করো নিচের দিকে রৈখিক স্কেলের এই যে 0 1 এর মাঝামাঝি, 0 1 এর মাঝামাঝি এই যে একটা দাগ রয়েছে না, এটা হচ্ছে 0.5 মিলিমিটার। 0.5 মিলিমিটার। রৈখিক স্কেলের এই যে উপরের যে দাগগুলো রয়েছে ঘরগুলো 1 মিলিমিটার, এবং 0 1 এর মাঝামাঝি যেটা রয়েছে সেটা হচ্ছে 0.5 মিলিমিটার। বুঝলো বিষয়টা? এবং এই যে বৃত্তাকার স্কেল দেখতে পাচ্ছ, এই যে বৃত্তাকার স্কেল দেখতে পাচ্ছ তোমরা, এই যে বৃত্তাকার স্কেলটা দেখতে পাচ্ছ, এই টোটাল বৃত্তাকার স্কেলে 50টা দাগ রয়েছে। কয়টা দাগ রয়েছে? 50টা দাগ রয়েছে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে ভালো করে। আমরা যখন এটা ঘোরাতে ঘোরাতে নিয়ে যাব, একটু ওয়েট। এই যে আমরা যখন এরকম কাহিনী করব, একটু খেয়াল করো, এই পাশে যখন এই বৃত্তাকার স্কেলটাকে ঘোরাবো, ধরো এরকম ঘুরাইলাম, ঘুরাইতে এখানে নিয়ে আসি, এই যে এই পাশে নিয়ে আসি, এখানে ধরো এই বস্তুটাকে আমি সরাই নিলাম, পরে নিয়ে আসবো এটাকে। আমি একবারে ঘুরাই দিচ্ছি, এই যে একবারে ঘুরাই দিচ্ছি, খেয়াল করো, এই যে জিরো দাগের সাথে আবার দেখো, এই যে বৃত্তাকার স্কেলের জিরো দাগ রৈখিক স্কেলের জিরো দাগের সাথে মিলাই দিছি। এই যে এই জায়গাটাই খেয়াল করো, এই জায়গাটা মিলাই দিছি ভাইয়া। হ্যাঁ, তুমি যদি এইটা বুঝতে পারো তাহলেই তোমার সবকিছু হয়ে যাবে এখান থেকে। এই যে এই জায়গাটা মিলাই দিছি, জিরো দাগের সাথে রৈখিক স্কেলের জিরো দাগ মিলাই দিছি। এখন মজার বিষয় হচ্ছে ভাইয়া, তখন এইখানে কি আটকে গেছে, বিষয়টা হচ্ছে এরকম। তো আমার যে কাজ করতে হবে, আমরা জানি এই যে দেখো বৃত্তাকার স্কেলের মধ্যে এই যে জিরো ঘর, জিরোর পরে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তো এটা হচ্ছে গিয়ে তোমার 1 মিলিমিটার করে। বৃত্তাকার স্কেলের ভিতরে এরকম কয়টা ঘর রয়েছে খেয়াল করে দেখো তো, 50টা ঘর রয়েছে। যে 0 এর পরে 5, 5 এর পরে 10, 5 এর পরে 10, এই যে খেয়াল করো, এই যে দেখো, এই যে 5 10, তারপর হচ্ছে কি এই যে 20 25 30, এরকম ভাবে বৃত্তাকার স্কেলে দাগ রয়েছে। টোটাল মিলে কত ঘর পর্যন্ত? এই যে 45, এই যে 50টা দাগ কাটা রয়েছে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি তো, আমরা এই যে জিরো রয়েছে, এই যে জিরো বরাবর রাখি, এই যে জিরো, এই দেখো, এই যে জিরো বরাবর রাখলাম। জিরো বরাবর রাখার পরে এই যে ধরো আমরা জিরোতে রাখলাম, জিরোতে রাখার পরে তুমি একটা জিনিস খেয়াল করছো, যে যখন আমি পুরোটাকে মিলাই দিই, একটু মিলাই দিই, এই যে আমি এক ঘর ঘুরাই নিয়ে আসবো, জিরো একবার ঘুরাই নিয়ে আসবো, পুরোটাকে জিরোতে আবার জিরোর এই জায়গাটায় নিয়ে আসবে। এই যে দেখো, এই যে একটু সময় লাগবে কারণ মিলতে তো। এই যে দেখো, আমরা যখন একটা ঘর ঘুরাই নিয়ে আসবো জিরো, পুরোটা একটা ঘর ঘুরাই নিয়ে আসবো, এই যে এইখানে এতটুকু অতিক্রম করবে, খেয়াল করছো, এইখানে এতটুকু অতিক্রম করবে, এই যে এতটুকু ঘর অতিক্রম করবে। যদি আমি আরেকবার ঘুরাই নিয়ে আসি, এই যে বৃত্তাকার স্কেলটাকে যদি আরেকবার ঘুরাই নিয়ে আসি, এখানে আরেকবার ঘুরাই নিয়ে আসলাম, এই যে জিরোর সাথে মিলাবো, আমরা যদি জিরোর সাথে মিলাই, দেখো তো এই যে এখানে মিলাইছি, তাহলে এখানে কি হলো ভাইয়া, এই যে জিরো, এটা হচ্ছে গিয়ে 0.5। যখন আমরা দুইবার ঘুরাইলাম, একবার প্রথমবার ঘুরানোর ফলে এতটুকু আসছিল, এটা হচ্ছে 0.5 মিলিমিটার। যখন আরেকটু ঘুরাইলাম সামনের দিকে, তাহলে আরো 0.5 যাবে, তার মানে 1 মিলিমিটার যাবে। পরবর্তীতে যদি আরেকবার জিরো থেকে টোটালটা ঘুরাই নিয়ে আসি, তাহলে আরো যাবে 0.5, তার মানে 1.5 মিলিমিটার।
আরেকবার যদি পুরোটা ঘুরাই নিয়ে আসি তাহলে হবে 2 মিলিমিটার। এরকম করে 0.5 আকারে বাড়তে থাকবে। তাহলে আমি যখন এই বৃত্তাকার স্কেলে 50 ঘরকে ঘোরাচ্ছিলাম, তাহলে বৃত্তাকার স্কেলের 50 ঘর, বৃত্তাকার স্কেলের 50 ঘর, বৃত্তাকার স্কেলের বৃত্তাকার স্কেলের 50 ঘর, রৈখিক স্কেলের মানে এই 50 ঘরকে ঘুরাইলে রৈখিক স্কেলের কত ঘর যাবে? 0.5 মিলিমিটার যাবে, 0.5 মিলিমিটার যাবে। তাহলে 50 ঘর হচ্ছে 0.5 মিলিমিটার। তাহলে স্যার ভালো করে একটু বুঝেন, যদি এই বৃত্তাকার স্কেলকে 50 ঘর মানে টোটাল পথটাকে একবার ঘুরে নিয়ে আসি, তাহলে সে 0.5 মিলিমিটার যাবে, এবং এটাকেই বলা হচ্ছে এই স্ক্রু গজের পিচ। তাহলে একটা বৃত্তাকার স্কেলকে যদি সম্পূর্ণ পথ ঘুরিয়ে নিয়ে আসা হয়, সে রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব যাবে সেটা হচ্ছে তার পিচ। তাহলে এখানে পিচটা কত? পিচটা হচ্ছে 0.5, 0.5। এটাকে বলা হয় পি মানে পিচ, পি মানে হচ্ছে পিচ। ওকে ফাইন, ক্লিয়ার। এখন এখন তুমি চিন্তা করো তো, যদি পিচ হয় 0.5 মিলিমিটার এবং এটা হচ্ছে গিয়ে এক ঘর বুঝলো, এক ঘর, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আমরা এখান থেকে কি বলতে পারি? দেখো 50 ঘর যদি 0.5 মিলিমিটার হয়, তাহলে আমরা বলবো এক ঘর, এক ঘর সমান হবে 0.5 কে 50 দ্বারা যদি আমরা ভাগ দেই, তাহলে আমরা কত পাবো? 0.01 মিলিমিটার। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করছো, একটা জিনিস খেয়াল করো, এখানে যেটা পাবো 0.01 মিলিমিটার। তাহলে আমরা এক ঘর মানে কতটুকু আমি একটু বুঝাই দিচ্ছি তোমাকে। এক ঘর মানে হচ্ছে এই যে, এখান থেকে খেয়াল করো, এক ঘর মানে কি? এক ঘর মানে হচ্ছে এই যে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে গিয়ে এই যে 1, এটা হচ্ছে 0, আবার বুঝাচ্ছি, এই যে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এই যে এক ঘর, এই এক ঘর। যদি আমি এই এক ঘরকে ঘুরাই তাহলে বিষয়টা হচ্ছে এরকম, বিষয়টা বুঝলো? আমি এখানে একটা বস্তু রেখে দিলাম, আমি একটা বস্তুকে রেখে দিলাম, তোমাদের বোঝানোর সুবিধার্থে করতেছি। আমরা একটা বস্তুকে রেখে দিলাম, সাপোজ আমরা একটা বস্তুকে রেখে দিলাম, এখানে একটা বস্তুকে রাখবো, এই বস্তুটাকে যদি এখানে রাখি আমি, সাপোজ রেখে দিলাম, আটকে গেছে না? আটকে গেছে। তো এখন এখন এই যে আমি যদি এক ঘর ঘুরাই, এক ঘর, এই যে দেখো 25 আছে, এখানে ঘুরাবো এক ঘর, এই যে এক ঘরকে ঘুরাবো, এক ঘরকে ঘুরাবো, এই যে 0 কই 0 0, এটা মিলাই ফেলি, এটাকে বের করে ফেলি, মিলাই ফেলি। ধরো আমি যদি মিলাই ফেলি, এই যেরকম মিলাই ফেললাম, 0 তো চলে আসছে না? 0 0 তো চলে আসছে। এখন আমি জাস্ট একটা ঘর ঘুরাবো, একটা ঘর, 0-র পরে এক ঘর, এই যে এক ঘর, এই যে এক ঘর, এই যে এক ঘর ঘুরাইছি, দেখছো? 0 ছিল এইখানে, 0 হচ্ছে কি এইখানে, 0 হচ্ছে এইখানে, 0 হচ্ছে এইখানে, 0 হচ্ছে এইখানে, খেয়াল করো, 0 হচ্ছে এইখানে এবং 1 হচ্ছে এই যে এক ঘর ঘুরাইছি। এই 0 থেকে 1 এক ঘর ঘুরালে যতটুকু হয় সেটা হচ্ছে 0.1 মিলিমিটার। তার মানে বৃত্তাকার স্কেলকে যদি এক ঘর ঘুরানো হয়, বৃত্তাকার স্কেলকে যদি এক ঘর ঘুরানো হয়, সে রৈখিক স্কেল বরাবর একটু সামনে সরে যাবে না? ওদিকে একটুখানি সরে যাবে না? যদি এক ঘর ঘুরাই একটুখানি সামনের দিকে সরে যাবে। তাহলে ওই যে যতটুকু সরে গেল সেটা হচ্ছে 0.01 মিলিমিটার। তার মানে এই স্ক্রু গজ দ্বারা সর্বনিম্ন 0.01 মিলিমিটার পর্যন্ত মাপা যাবে সূক্ষ্মভাবে। তাহলে এই জন্য 0.01 মিলিমিটারটা আসলে কি? 0.01 মিলিমিটার হচ্ছে গিয়ে এটার ক্ষুদ্রতম মাপ, এবং এটাকে বলা হয় এলসি, লিস্ট অফ কাউন্ট, মানে লঘিষ্ঠ গণন বলা হয়। কি বলা হয়? লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্ক্রু গজের লঘিষ্ঠ গণন কাকে বলে। বৃত্তাকার স্কেলকে যদি এক ঘর ঘোরানো হয়, নট 50 ঘর, এক ঘর ঘোরানো হয়, তাহলে সে রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ গণন। ক্লিয়ার? তার মানে আমি এলসি পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আমরা এখান থেকে যদি কোনো বস্তুর কোনো একটা পরিমাপ করতে চাই, তাহলে কিভাবে পরিমাপ করতে পারি? এলসি মানে পেয়ে গেছি 0.01 মিলিমিটার, পিচ মানে পেয়ে গেছি, ফাইন, কোনো সমস্যা নেই। এখন খেয়াল করো, এখন খেয়াল করো, আমি কোনো একটা বস্তুকে মাপতে চাই, কোনো একটা বস্তুকে মাপতে চাই, তাহলে কি করব? এই যে আমি এখান থেকে ধরো কোনো একটা বস্তুকে আমি মাপতে চাচ্ছি, আমি এখানে নিব বস্তুটাকে, এই যে এটাকে ধরো এখানে নিলাম, নেওয়ার ফলে আমরা যদি কোনো একটা বস্তুকে মাপতে চাই, আমরা এটাকে অ্যাড করে দিব, অ্যাড করব, করার পরে খেয়াল করো এখানে, এখন এটাকে মাপতে চাইলে আমার সূত্র কি? সূত্র কি ভালো করে দেখো, এই বস্তুটার ব্যাস মাপতে চাচ্ছি, তাহলে ব্যাস মাপতে চাইলে আমার সূত্র কি হবে? ব্যাস 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 সমান হবে এল প্লাস এলসি ইন্টু সি, এলসি ইন্টু সি। এল মানে কি? রৈখিক স্কেল পার্ট, এল মানে কি?
রৈখিক স্কেল পার্ট, রৈখিক স্কেল পার্ট, রৈখিক স্কেল পার্ট। এলসি মানে কি? এলসি মানে হচ্ছে গিয়ে লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন। সি মানে কি? বৃত্তাকার স্কেলের উপরিপতন, বৃত্তাকার স্কেলের উপরিপতন, অথবা বৃত্তাকার স্কেলের যে ঘরটা যে দাগে মিলে যাবে সেটা উপরিপতন। একটু খেয়াল করো তো এখানে কি হবে। এল, দেখো এই বস্তুটাকে যখন আটকে ফেলাইছি আমি, তখন রৈখিক স্কেল বরাবর কতটুকু গিয়েছে? এই যে 1 2, 2 এর থেকে একটু বেশি, 2 এর থেকে একটু বেশি। তার মানে এই যে যতটুকু যাবে, এক ঘর দুই ঘর গিয়েছে, একটু বেশি গেছে। কতটুকু গিয়েছে আমি জানি না, তাহলে মূল স্কেল পার্টে আমি বুঝতে পারছি 2 ঘরের একটু বেশি গেছে, তাহলে ওইটা হচ্ছে 2 ঘর। একটু বেশি বলতে কতটুকু সেটা আমরা বের করব। এলসি, এই স্কেলটার জন্য, স্ক্রু গজের জন্য আমাদের এলসিটা কত হবে? 0.01, আমরা অলরেডি বের করেছি লঘিষ্ঠ গণন। কিন্তু সি, বৃত্তাকার স্কেল উপরিপতন। দেখো তো বৃত্তাকার স্কেলটা কোন জায়গায় এসে মিলে গেছে? এই যে 25 নাম্বার ঘরে এসে মিলে গেছে না? 25 নাম্বার দাগে এসে মিলে গেছে। তাহলে এইখানে কত হবে? 25 হবে। কত হবে? 25। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করে যেটা পাবে সেটাই হচ্ছে কি তোমার অ্যান্সার, সেটাই তোমার অ্যান্সার। অর্থাৎ এই বস্তুটার ব্যাস। আমি চাইলে এটা দ্বারা অনেক সূক্ষ্ম জিনিস মারতে পারবো। চাইলে হচ্ছে কি তোমার ওই যে ব্রুজ আছে না, ব্রুজ মেয়েদের ওই যে ইসে মারে বোরকায়, এই ব্রুজের তুমি চাইলে হচ্ছে কি, অথবা সুইয়ের কথা যদি বলি, এই সুইয়ের তুমি চাইলেই ব্যাস মাপতে পারবা, কাগজের পুরুত্ব মাপতে পারবা এটা দ্বারা। কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এবং এই স্ক্রু গজের সূত্র হচ্ছে এটা। আমরা একটু আগে পিচ পড়লাম না, পিচ কি পড়েছি? পিচ মানে হচ্ছে যে 0.5 মিলিমিটার হচ্ছে পিচ। কিভাবে যেন বের করেছিলাম? অর্থাৎ ওই যে তোমার 0.5 মিলিমিটার হচ্ছে পিচ। আমরা বলেছিলাম লিস্ট অফ কাউন্ট, এলসি বের করেছিলাম কিভাবে? এলসি বের করেছিলাম 0.5 কে 50 দ্বারা ভাগ করেছিলাম একটু আগে, তাই তো? একটু আগে এটা করেছিলাম আমরা। 0.5টা কি ছিল? পিচ ছিল। আর এই 50টা কি ছিল? বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এটা একটা সূত্র। যদি কখনো তোমাকে এলসি বের করতে বলে, পিচ বের করতে বলে, তখন তুমি এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারবে। এই দুটো সূত্র স্ক্রু গজের জন্য ইউজ হবে। এলসি ইজ ইকুয়াল পি বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, আর এই যা ব্যাস এল প্লাস এলসি ইন্টু সি। এই দুটো সূত্র পারলে এবং এই চিত্রটা যদি বুঝে থাকো, ইনশাল্লাহ তুমি যে কোনো বস্তুর চাইলেই ব্যাস মাপতে পারবা। এবং পাশাপাশি হচ্ছে সূত্র দুইটা মনে থাকতে হবে। এবং কোন জায়গা থেকে তুমি বুঝতে পারো না অবশ্যই কমেন্ট করে জানাবে।